নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এই মাছের ঝোলটা আমি করেছি যেভাবে সেভাবে আপনাদের দেখিয়ে দিই। মাছটার নাম আপনারা কে কোন নামে ডাকেন আর কি, এই মাছটাকে কী নাম দেন সেইটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমি ওটা উজ্জ্ব রেখে দিলাম। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব কড়া না আবার একটু কাঁচাও না, ঠিক এমন করে ভেজে ভেজে মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। এরপরে মাছগুলো ভাজার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছু মশলা। সেটা দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেব শুকনো লঙ্কা। তো আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটা হামানদিস্তায় কুটে নিয়েছি। আর মিডিয়াম সাইজের একটা আলু আর একটা কাঁচকলা কেটে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। এরপর ওই তেল গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে একটা টমেটো দানা ছাড়িয়ে কুচি করে কেটে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে যখনই টমেটোটা একটু কাঁচা গন্ধটা যাবে, তারপরে আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভাবছেন করব কি, তারাও সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে যখনই ভিডিওটা আপলোড করব তখন আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশানটা যায়। আর কেমন লাগে আমার রান্নাটা দেখতে এবং রান্নাটা যারা যারা করে খান এটা দেখে তারাও কমেন্ট করবেন কেমন লেগেছে খেতে। তো আলুটা কষে নেওয়ার পরে ওর মধ্যে কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচকলাগুলোও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই দুটো একসঙ্গে মিশে যাচ্ছে লবণ আর হলুদ। এরপরে হাফ ইঞ্চি মতন আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো বাটা মশলা এখানে ইউজ করিনি। তারপরে দিয়ে দিলাম কুটে রাখা, মানে হামানদিস্তায় যে কুটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে এর কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা বা আদার যে কাঁচা গন্ধটা এটা চলে যায়। এর মধ্যে রঙের জন্য অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে ওটা স্কিপ করতে পারেন। এরপরে অল্প করে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু কষে নিতে হবে। এরপর আরেকটা পাত্রে গরম জল করে যতটা ঝোল রাখবেন ঠিক ততটাই জল দিয়ে দেবেন। আমিও ঠিক ওইভাবেই জল দিয়েছি ঝোলের জন্য। ব্যাস কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। যখনই বেশ কিছুটা ফুটে আলু কাঁচকলা সেদ্ধ হয়ে যাবে, তখন ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। যেমনি হেলদি তেমনি কিন্তু টেস্ট, দারুণ খেতে হয়েছিল। আপনারাও ঠিক এইভাবে মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।